দেখাবো একটু পরে শুভেন্দু অধিকারী আসছেন বিরাট কর্মী সমর্থকরা তারা সবাই শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখাবো এক্ষুনি এই মুহূর্তে মা সকলকে ভালো রাখুক, মা হিন্দুরা যেন ভালো থাকে, মা রাষ্ট্রবাদীরা যেন ভালো থাকে, সনাতনের জয় হোক, মানব কল্যাণের জয় হোক, সব মানুষ ভালো থাকুক। আর মা আমাকে দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে, মা জয় মা, জয় মা। মায়ের আশীর্বাদ আছে, সব ভালো হবে। বলে বলবো কালীঘাটের শুভেন্দু অধিকারী যিনি এবার ভবানীপুর এবং নন্দীগ্রামে দু জায়গায় প্রার্থী হচ্ছেন বিজেপির, আজ দিনটা তিনি শুরু করলেন মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন সাধারণ মানুষের জয় হোক, সনাতনের জয় হোক, মা সঙ্গে আছে, সব ভালো হবে। একেবারে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অত্যাচার, হিন্দুদের উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ, সব বন্ধ, সব ভালো, নারীরা ভালো থাকুক, আরজি কর আর না, আরজি কর আর না, আরজি কর আর না, দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ আর না, গেরুয়া বসন করা সন্ন্যাসীদের উপর অত্যাচার আর না, গীতা প্রচারে বাধা দেওয়া আর না। মা সবাইকে ভালো রাখুক, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের ভালো হোক, মা আমাকে যেন সেই শক্তি দেন। মা এটা দিয়েছেন আমাকে, মা আমাকে দিয়েছেন পদ্মফুল, পদ্মফুল মা দিয়েছেন, মা পদ্মফুল, মা আমাকে এটা দিয়েছেন, আমি এটা নিয়ে অভয়ের মায়ের সাথে প্রেম কথা হয়েছে। পানিহাটিতে প্রার্থী হতে চাইছেন পার্টি ঠিক করবে, পার্টি ঠিক করবে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ।
আরে আরেকটা বন্ধু জায়গা আছে, জায়গা আছে। আরেকটা ঠিক আছে ভাই, চলিए। बर्तन छीनना है हमारा अधिकार, हम मोदी जी को नहीं लेने देंगे। हमारा एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को हम प्राउड, आई एम प्राउड ऑफ माई इंडिया। দেখাবো একটু পরে শুভেন্দু অধিকারী আসছেন বিরাট কর্মী সমর্থকরা আছেন তারা সবাই শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখাবো এক্ষুনি এই মুহূর্তে মা সকলকে ভালো রাখুক, মা হিন্দুরা যেন ভালো থাকে, মা রাষ্ট্রবাদীরা যেন ভালো থাকে, সনাতনের জয় হোক, মানব কল্যাণের জয় হোক, সব মানুষ ভালো থাকুক। আর মা আমাকে দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে, মা জয় মা, জয় মা, মায়ের আশীর্বাদ আছে, সব ভালো হবে। বলে বলবো কালীঘাটে শুভেন্দু অধিকারী যিনি এবার ভবানীপুর এবং নন্দীগ্রামে দু জায়গায় প্রার্থী হচ্ছেন বিজেপির, আজ দিনটা তিনি শুরু করলেন মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন, সাধারণ মানুষের জয় হোক, সনাতনের জয় হোক, মা সঙ্গে আছে, সব ভালো হবে। একেবারে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অত্যাচার, হিন্দুদের উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ, সব বন্ধ, সব ভালো, নারীরা ভালো থাকুক, আরজিকর আর না, আরজিকর আর না, আরজিকর আর না, দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ আর না, গেরুয়া বসন করা সন্ন্যাসীদের উপর অত্যাচার আর না, গীতা প্রচারে বাধা দেওয়া আর না। মা সবাইকে ভালো রাখুক, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের ভালো হোক, মা আমাকে যেন সেই শক্তি দেন। মা এটা দিয়েছেন আমাকে, মা আমাকে দিয়েছেন পদ্মফুল মা দিয়েছেন, মা পদ্মফুল, মা আমাকে এটা দিয়েছেন, আমি এটা নিয়ে যাচ্ছি। অভয়ের মায়ের সাথে আপনার কথা হয়েছে? পানিহাটিতে প্রার্থী হতে চাইছেন
পার্টি ঠিক করবেই তো আমার সঙ্গে যোগাযোগ। আরে আরেকটা বন্ধু জায়গা আছে, জায়গা আপনি জানেন। আরেকটা ঠিক আছে ভাই, চলে बर्तन छीनना है हमारा अधिकार। हम मोदी जी को नहीं लेने देंगे। हमारा एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को हम प्राउड, आई एम प्राउड ऑफ माई इंडिया। পুজো দিতে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। একেবারে কালীঘাট মন্দিরের যে মেন একদম প্রধান প্রবেশদ্বার, সেই দরজা থেকে ঢুকছেন। প্রচুর কর্মী সমর্থক তার সঙ্গে রয়েছেন। পুজো দেবেন, তারপরে কিন্তু প্রচার শুরু করবেন শুভেন্দু অধিকারী। মন্দিরের ভিতরে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। একেবারে মাথায় ডালি নিয়েই প্রবেশ। এই মুহূর্তে কালীঘাট থেকে সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুজো দেওয়ার পর প্রচারে বেরিয়ে পড়বেন তিনি। প্রচুর কর্মীরাও রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেরই জানা এই বিধানসভা নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনের হটস্পট এই ভবানীপুর। সেখানে আজকে একদিকে ঈদে যেমন আমাদের রেড রোডে নজর রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন কালীঘাটের মন্দিরে। একেবারে মন্দিরের ভিতরে মাথায় ডালা নিয়ে প্রবেশ করলেন। ছবিটা দেখাবো এই মুহূর্তে, যে লাইভ ছবিটা আসছে। একেবারে মায়ের কাছে তিনি পৌঁছে গিয়েছেন, একেবারে সামনের দিকে। আমরা যেটা বুঝতে পারছি ছবিটা দেখে, যতটা বোঝা সম্ভব হচ্ছে, মাথায় ডালি নিয়ে তিনি তার যারা অবশ্যই কর্মীরা রয়েছেন তাদের নিয়ে পুজো দিচ্ছেন। আপনারা পেয়ে যান, আমার মধ্যিখানে আপনাদের একেবারে গর্ভগৃহে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন। আমরা ছবি দেখাচ্ছিলাম আপনাকে, একেবারে কালীঘাটে মায়ের সামনে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি শুভেন্দু অধিকারী মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু তিনি প্রচারে বেরিয়ে পড়বেন। এই কালীঘাট থেকে কিছু মিটার দূরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর এই ভবানীপুর এবারের বিধানসভা নির্বাচনের হটস্পট, সেই ভবানীপুরে প্রচার শুরু করবেন শুভেন্দু অধিকারী। তার আগে
তার আগে কালীঘাট মন্দিরের ভিতরে পুজো দিচ্ছেন, সেই ছবিটা দেখছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে একটু আগে পুষ্পাঞ্জলি, তারপরেই আরতি করছেন। আমরা একই সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে রেড রোডে, সেখানে নামাজে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরই, কারণ আজকে জানি আমরা ঈদ, এই খুশির ঈদে সব নেতারা মানে জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। সেই দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দেখতে পাচ্ছেন তিনি এখানে কি কি শুরু করেছেন। তিনি বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ আর তার পাশে নেই, তাই অর্থ দিয়ে বিভিন্ন রকমের গিফট দিয়ে সেটাকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে তিনি ভোট চাওয়ার চেষ্টা করেন। এটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এটা করা উচিত। ভোটে হারের ভয় কি? তাহলে এইভাবে প্রচার গিয়ে টাকা বিলি, এই ছবি তো উঠে এসছে। বিজেপির তরফ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। অভিযোগ করছিলেন বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের প্রার্থী করণ দিঘির গৌতম পালের বিরুদ্ধে। গৌতম পাল কি জানাচ্ছেন শুনুন একবার। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। আমি নির্বাচনী আইনবিধি, আচরণবিধি জানি, ফলে এইরকম কোনো কাজ আমি করবো না যে আচরণবিধি নষ্ট হয়। আমি গত 5 বছর বিধায়ক ছিলাম, অর্থাৎ নিয়ম কানুন। গৌতম পাল তিনি এই যে অভিযোগ তা অস্বীকার করেছেন, যদিও ভিডিও প্রকাশ করে এমনটাই অভিযোগ করেছে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস, যেখানে প্রচারে গিয়ে টাকা বিলির অভিযোগ উঠছে। পয়েন্ট করে দেখাচ্ছে এই মুহূর্তে আমরা সেই ছবি। কলিযুগের অলক্ষ্মী কৃপা 12 মাস, নীল পাড় সাদা শাড়ি নবান্নে নিবাস, তোমার পরশে জাগে টাকার পাহাড়, ভোট বাক্স ছুঁয়ে দিলে লক্ষ্মীর ভাণ্ডার, তোমার প্রকল্পে মাগো স্বপ্নের ঘর বাঁধি, রূপশ্রী পথশ্রী কন্যাশ্রী ইত্যাদি। তোমার কুকর্ম জানে খুবই কমন, চোরের পালন আর ইডির দমন, দয়া করো মুক্তি দামা ধূপ ধুনো জ্বালি, ফেসবুকে ভাইরাল করো পিসির পাঁচালি। ভাবা উচিত ছিল তোমার প্রতিজ্ঞার কালে, ঝাড়ের বাস এনেছো টেনে সেই 11 সালে, বিচার চেয়ে প্রতিদিনই তো করেছো চিৎকার, জানো না ইতরের রাজ্যে কেউ পায় না সুবিচার। যার শাসনে রাজ্য জুড়ে উঠছে হাহাকার, ঘৃণা করার কথা যাকে সবাই চাটছে চটি তার। হাট বাজারে ছাগল গরুর পাইকারি দর হয়, মেরুদণ্ড বেচে যারা তারা মানুষ নয়। গ্যাসের দাম বাড়লো বলে দাদার ওপর রাগ করো, দাদা শুধু একা নয়, দিদিও পায় ভাগ তারও। প্রতিটা সিলিন্ডার পিছু 350 প্রায়, আমজনতার করের টাকা দিদির কাছেও যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে, যেসব মা কাকিমারা থালা বাটি গ্লাস নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, তাদের কাছে এটা বলতে চাই, যদি আমরা দাদাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় দিদিকে বসাই, তাহলে কি আমরা গ্যাসটা অর্ধেক দামে পাবো? যে ভদ্র মহিলা সবাইকে ডবল ডবল চাকরি দেবার লোভ দেখিয়ে আটুল বাটুল সামচাটুল ধুমধামেতে ভোট, সাধারণ মানুষ কইছে দেখো তৃণমূল এবার ফোট। এ দেখো এই স্লোগানটা কিন্তু আমার লয়কো, আমি সত্যি কথা নেই লুল্লুড়ি ছুঁই বলছি। দেখো লুল্লুড়ি ছুঁই আমি কিন্তু মিথ্যে কথা কই না, এটা তোমরা সকলে জানো। একটা ছেলে গো রাস্তাতে এই স্লোগানটা দিতে দিতে যেছিল, আমার মিলা ভাল লেগেছে না, আমার একটু ভালো লাগে না, আমার মিলা রাগ হয়ে আছে। আমি যে তুমি এমন কেন স্লোগান দিচ্ছ গো? বলছে দেখো দিদি এই স্লোগানটা দেওয়ার একটা মনে আছে। আমি যে কেন? বলছি আমরা বাঙালি মানুষ, আমরা সিনেমা একটা আমাদের আলাদাই ভালো লাগার জায়গা। আমি হ্যাঁ তা কি হয়েছে? বলছে ঢেমনি যদি নস্টাগিরির একটা পোস্ট দেখলাম, বলছে তৃণমূলকে ভোট দিলে পাবে তোমরা ভাত, আর বিজেপি কে ভোট দিলে পাবে বুলডোজার। বলছি আমি তাহলে একটা ছড়া বলি,
তৃণমূলকে ভোট দিলে পাবে ফ্রিতে গার্ড, আর বিজেপিকে ভোট দিলে বাঁচতে পারবে সমাজে আবার। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে খাঙ্কি মাগি নষ্টগিরির কাছে পাঠিয়ে দাও। আর তোমরা বলো জয় শ্রীরাম, জয় ভারত। পুজো দিতে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। একেবারে কালীঘাট মন্দিরের যে মেন একদম প্রধান প্রবেশদ্বার, সেই দরজা থেকে ঢুকছেন। প্রচুর কর্মী সমর্থক তার সঙ্গে রয়েছেন। পুজো দেবেন, তারপরে কিন্তু প্রচার শুরু করবেন শুভেন্দু অধিকারী। মন্দিরের ভিতরে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। একেবারে মাথায় ডালি নিয়েই প্রবেশ। এই মুহূর্তে কালীঘাট থেকে সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুজো দেওয়ার পর প্রচারে বেরিয়ে পড়বেন তিনি। প্রচুর কর্মীরাও রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেরই জানা এই বিধানসভা নির্বাচন 2026 বিধানসভা নির্বাচনের হটস্পট এই ভবানীপুর। সেখানে আজকে একদিকে ঈদে যেমন আমাদের রেড রোডে নজর রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন কালীঘাটের মন্দিরে। একেবারে মন্দিরের ভিতরে মাথায় ডালা নিয়ে প্রবেশ করলেন। ছবিটা দেখাবো এই মুহূর্তে, যে লাইভ ছবিটা আসছে। একেবারে মায়ের কাছে তিনি পৌঁছে গিয়েছেন, একেবারে সামনের দিকে। আমরা যেটা বুঝতে পারছি ছবিটা দেখে, যতটা বোঝা সম্ভব হচ্ছে, মাথায় ডালি নিয়ে তিনি তার যারা অবশ্যই কর্মীরা রয়েছেন তাদের নিয়ে পুজো দিচ্ছেন। আপনারা পেয়ে যান, আমার মধ্যিখানে আপনাদের একেবারে গর্ভগৃহে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন। আমরা ছবি দেখাচ্ছিলাম আপনাকে একেবারে কালীঘাটে মায়ের সামনে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি শুভেন্দু অধিকারী মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু তিনি প্রচারে বেরিয়ে পড়বেন। এই কালীঘাট থেকে কিছু মিটার দূরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর এই ভবানীপুর এবারের বিধানসভা নির্বাচনের হটস্পট, সেই ভবানীপুরে প্রচার শুরু করবেন শুভেন্দু অধিকারী। তার আগে কালীঘাট মন্দিরের ভিতরে পুজো দিচ্ছেন, সেই ছবিটা দেখছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে একটু আগে পুষ্পাঞ্জলি, তারপরেই আরতি করছেন। আমরা একই সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে রেড রোডে, সেখানে নামাজে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরই, কারণ আজকে জানি আমরা ঈদ, এই খুশির ঈদে সব নেতারা মানে জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। সেই